अभी तो ट्रेलर है, पिक्चर अभी बाकी है। নাম না করে পার্থকে কটাক্ষ অর্জুনের। সকাল সকাল জোর কদমে প্রচার শুরু করে দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। আজ নৈহাটির 6 নম্বর বিজয়নগর মোড় থেকে নির্বাচনী প্রচার করলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। নৈহাটির বিস্তৃত এলাকা বাড়ি বাড়ি নির্বাচনের প্রচার শেষ করে নৈহাটির রেল মাঠের সামনে প্রচার শেষ করেন তিনি। তাকে ঘিরে কর্মী সমর্থকদের পাশাপাশি মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যর নামে এফআইআর হয়েছে। চিন্তা করবেন না, এবার ওর গুরু পার্থ ভৌমিকের নামে নিয়োগ দুর্নীতিতে এফআইআর হবে। তৃণমূলের সব নেতাই দুর্নীতি করে, আর যারা দুর্নীতি করে না তারা চুপ করে বসে গিয়েছে। মনে মনে চাইছে দুর্নীতিগ্রস্ত এই সরকার উৎখাত হোক। তাৎপর্যপূর্ণভাবে তিনি বলেন, अभी तो ट्रेलर है, पिक्चर अभी बाकी है। তৃণাঙ্কুর ভট্টাচার্য হলেন পার্থ ভৌমিকের পোষপুত্র। ওনাকে রাজ্য ছাত্র নেতা বানানো হয়েছিল। তার কাজকর্ম, তার চালচলন যদি আপনি নজর দেবেন তাহলে এই এফআইআর অনেক আগে হওয়া উচিত ছিল। আর ওর নামে এফআইআর হয়েছে, তার গুরু পার্থ ভৌমিকের নামে এফআইআর হবে। এই দুর্নীতিতে ওনারও নাম আসবে, এটা নিয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। দাদা বলছি যে পার্থ ভৌমিকের পরে এবার তৃণাঙ্কুরের নাম ধরলো। তৃণাঙ্কুর সরাসরি অভিযোগ করছে বিজেপির দিকে, বলছে আমার ভাবমূর্তি মেলাইন করার চেষ্টা হচ্ছে। ওনার ভাবমূর্তি কত ভালো আছে, আমি যদি কিছু ওনার ভিডিও কিছু ওনার এটা আমরা যদি ছেড়ে দিই মার্কেটে, ওনার ভাবমূর্তি কত ভালো আছে সবাই জানে। পয়সা নিয়ে অ্যাডমিশন করানো থেকে নিয়ে সবটাই আছে। ওনার রোজগারটা কি আছে, ওনার চালচলন কি আছে, এটা বুঝতে হবে আপনাকে। একটা দুর্নীতিগ্রস্ত পার্টির উনি সভাপতি, ছাত্র নেতা। ছাত্র একটা বলুন তো, তৃণমূলে কোন নেতা দুর্নীতির সঙ্গে যুক্ত নেই? একটা বলুন। যারা দুর্নীতি করে না তারা তৃণমূলে নামমাত্রা আছে, তাদের শুধু তৃণমূলে থাকতে হয়, মাথায় কীভাবে বাঁচাবে তার জন্যে থাকতে হয়। অ্যাকচুয়ালি তারা তৃণমূলে নেই। যারা ভালো লোক তারা চুপ করে বসে গেছে তলায় তলায়। তারা চাইছে কি পশ্চিমবাংলা থেকে এই দুর্নীতিগ্রস্ত সরকার চলে যাবে। রাঘব বোয়াল কবে গ্রেপ্তার হবে? হয়ে যাবে, চিন্তা করছেন কেন? अभी तो ट्रेलर है, पिक्चर अभी बाकी है। সব মিথ্যা কথা। আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা কাজ করে আর তাদের কার্যকর্তারা লুট করে। রাত্রিবেলা যায় ব্যানার ছিঁড়ে দিচ্ছে, কারো কোনো ব্যানারে উপরে কালি লাগিয়ে দিচ্ছে। আরে এটাই কি ভোট আছে? ভোট তো মানুষের ভোট হয়। সেখানে ব্যানার, আমি তো বলছি যে কোনো জায়গা তৃণমূলের দরকার হলে আমাকে বলে দিক, আমার কার্যকর্তাকে বলে দিক, ওখানে লাগিয়ে দিক না নিজের আমাদের জায়গাতে, তাতে কিচ্ছু যায় আসে না। এরা আস্তে আস্তে বাজার গরম করে, বাজারটা গরম করার চেষ্টা করছে। আইনি নোটিশ না, এটা উকিলবাবু চিঠি করেছিলেন, তার উত্তর দিয়ে দেওয়া হয়েছে। ক্ষমতা থাকলে কোর্টে যান। উনি বলছেন নাকি এই চিঠি দেওয়ার পর আপনারা তার বিপক্ষে। এই তো বললাম কি উনি দুর্নীতিগ্রস্ত। উনার দুর্নীতি, উনার চেলুয়া দিনরাত ওনার সঙ্গে ঘুরে বেড়ায়। সে রাজ্য সভাপতি, তার দুর্নীতিতে নাম এসে গেছে, উনারও নাম এসে গেছে। যে কোনো মুহূর্তে উনার নামে এফআইআর হবে। পার্থ ভৌমিক গতকাল ফেসবুকে কিন্তু ছেড়েছে যে আইনি নোটিশ এর আগেও দিয়েছিল, আপনি জবাব দেননি। আরে উনা বললাম তো, কবার বলবে একই কথাকে? উনার নোটিশের জবাব দিয়ে দেওয়া হয়েছে। উনি কোর্টে চলে যান, কোর্ট থেকে আমাকে কেস করুন, আমি উনার কোর্টেই জবাব দিয়ে দেবো আবার একবার। নৈহাটি থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।